আসসালামু আলাইকুম বন্ধু, সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এগুলি সৌদি আপেল, খুবই টেস্টি। আর এই ডান দিকে যে ফলটা, এটার নাম কাকা সৌদি ভাষায়, আসলে পার্সিমন। আপনি ওখানে যে বলেন যে পার্সিমন দেন, তাহলে ওরা চিনতে পারবে না, বলতে হবে কাকা। কি ফানি তাই না নামটা? তবে অনেক টেস্টি। দামটা একটু বেশি, কারণ আমি আমার ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম যে 1,000-1,200 টাকা কেজি পড়ে। তো কনভার্ট করে দেখলাম তা তো না। একটা যদি 4-5 টাকা পড়ে, তা প্রায় 2,500-3,000 টাকা কেজি পড়ে। কারণ দামটা বেশি হলেও খেতে কিন্তু অনেক টেস্টি। আর ওইখানে আমাদের খাবার মানটা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খুব একটা ভালো ছিল না। দেখা যাচ্ছে সেভারেলি আমরা এই ফলের উপরে ডিপেন্ড করতাম। ফল, লাবান, জুস। আর লাবান তো অসাধারণ। ফলগুলি প্রতিটাই ভালো। আপেল, কলা, আঙ্গুর, বেদানা, তারপরে এই পার্সিমনটা অনেক টেস্টি। আনা কোনো কিছুই যায় না, কাঁচা ফল নাকি ফেলে দেয়, তাই অনেক কালো পলিথিনে করে কাপড়ে মুড়ে আমি একটু নিয়ে আসলাম বাড়ির মানুষকে টেস্ট করার জন্য। কারণ ফেলে দিলে ফেলে দিবে, নয়তো এয়ারপোর্টে খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, লাগেজ চেক করিনি, সব কিছুই আনতে পেরেছি। আমি বাসায় এসে কেটে নিলাম, অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। এমনকি আপেলের চেয়েও বেশি টেস্টি। আর এই ছোট্ট বাটারটা, চিজ বাটার খুবই ভালো। এটা আলমারিয়া কোম্পানির, প্রতিটা জিনিস ভালো। আর খাবার খুব একটা আমি আনিনি। বাচ্চারা এই জিনিসটা কিন্তু অনেক পছন্দ করে, বড়রাও। আর এই দুটো চিজ জাতার পাই একটা, এগুলি 1.5-2 রিয়ালের মতন। টেস্ট করার জন্য নিয়ে আসলাম, যে অনটেস্ট যে ভিতরে কী আছে দেখে নিব। সৌদির কোনো খাবারই টেস্ট, আমি পাকিস্তানি আপনার রেস্টুরেন্টে খাবার এনে দেখেছি, খাপসা, চিকেন চাপ, কোনোটাই টেস্ট না। বাংলাদেশি খাবারের মতো টেস্টি পৃথিবীর কোথাও আছে বলে আমি জানি না, মনে হয় না আমার। কেকটা ভালো ছিল মোটামুটি। আর আর এখানে আরেকটা, এটা হলো একটু ক্রিস্পি স্পাইসি চিজ পাই আর কি। এটা এটা একটু ঝাল, আর ওই গ্রিন কালারটা নর্মাল। যাই আমি একটু কেটে নিয়ে দেখি ভিতরে কি আছে। কেটে নিয়ে দেখলাম ঝালটার ভিতরে শুধু হট সস দেওয়া আর সামান্য কিছু চিজ দেওয়া। ছবিতে তো দেখা যাচ্ছে বড় বড় চিজের পিস, বাট ভিতরে এত চিজ ছিল না, এই জন্য খুব একটা টেস্টও ছিল না, মোটামুটি ছিল। আর যে গ্রিনটা, এটা জাতার পাইটার ভিতরে কী ছিল জানে, কালো তিল, সাদা তিল আমরা যে গার্নিশিং করি, সেই কালো তিলটা ভালো করে একটু রোস্ট করে, মানে ভেজে একটু, তারপরে ভিতরে দিয়ে দিয়েছে। আর চিজ, আর কিছু না, দ্যাটস অল। সবচেয়ে মজার ছিল এই লাবান আর জুস। আপনারা যখন কখনো সৌদিতে যান, উমরা, হজ কিংবা ভিজিট ট্যুরে, তো এগুলি খেয়ে নেবেন। এই লাবান আর জুসটা অসম্ভব টেস্টি, এই দুইটা জিনিস। আর এই ফলটা, একটা আপেল আর একটা অরেঞ্জ জুস ছিল। এখানে সবচেয়ে ছোট যেই ক্যানটা, সেটা নিয়েছি। ফেলে দিলে ফেলে দিবে, নয়তো এয়ারপোর্টে খেয়ে নিব, এই ভরসা নিয়ে আসলাম। খুবই টেস্ট এই লাবানটা, অনেক ভালো লাগছিল। ফ্রিজিং করে কাপড়ে মুড়ে কালো পলিথিনের ভিতরে ঢুকিয়ে তারপরে নিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম, নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। সবাই সুস্থ নিরাপদে থাকেন, আমিন।